চলুন আজকে একটা বিদেশি কেক বানাই। আসলে যে কেকটা বানাবো সেটার যে ডেকোরেশনটা সেটা আমার জন্য একদম নতুন। অবশ্য অনেকদিন যাবৎ ট্রেন্ডিং এ আছে তবে আমার জন্য নতুন আরকি। আর কেকের টেস্টটা একটু অন্যরকম হবে, অন্যভাবে বানাবো আরকি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আমি মিম কাজ করছি হোমমেড কেক নিয়ে আখাউড়া থেকে। এখানে আমি ১ম এ একটা ভ্যানিলা কেক বেস নিয়েছি, স্পঞ্জ কেক বেস। তার উপর সুগার সিরাপ, তারপরে দিয়েছি ক্রিম আর এর উপরে দিয়ে দিচ্ছি একটা ফিলিং। এটা কিসের ফিলিং দিচ্ছি বলতে পারবেন? আসলে আপনারা অনেক আগেই গেস করেছেন। আমি অনেক আগেই এটার ছবি পোস্ট করেছিলাম। তো অনেকেই অনেক কিছু অনেকগুলা ফ্লেভার বলেছিলেন। তবে এটা ছিল মূলত একটা ভ্যানিলা কেক উইথ ম্যাঙ্গো জ্যাম ফিলিং। এই ফিলিংটা কিন্তু আমার নিজের হাতে বানানো, বাসাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। তো বিদেশীদেরকে দেখি যে কেকের ভেতরে অনেক ধরনের ফ্রুট ফিলিং অনেক কিছু ব্যবহার করে। তো ওইটা থেকে দেখেই ভাবলাম যে আমিও নতুন কিছু ট্রাই করি। আসলে দেখা যায় বাসায় যেহেতু রেগুলার কেক বানাচ্ছি, বাসার জন্য ফ্যামিলির জন্য অনেক বেশি বানানো হয় মাঝে, মাঝেই। তো ওই ক্ষেত্রে রেগুলার চকোলেট, ভ্যানিলা এবং আদার্স ফ্লেভার গুলো কিন্তু মোটামুটি ট্রাই করা হয়ে গিয়েছে এবং এখন আর ওই ফ্লেভার গুলো তেমন একটা ভালো লাগে না। তো ওইটা মাথায় রেখেই ভাবলাম যে একটু ইউনিক কিছু করি। এতে করে টেস্টটা একটু ইউনিক হবে। খেতেও ভালো লাগবে, সবার হয়তোবা পছন্দ হবে। তবে আমার এক্সপেকটেশন কিন্তু এত হাই ছিল না। কেকটার টেস্ট আসলে এতটা ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক কেকটাকে আমি ফাইনাল ফিনিশিং টা দিয়ে নিয়েছি যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো এই তো এবার ফাইনাল যে ডিজাইনটা সেটা করে নিয়েছি। আপনারা হয়তোবা অলরেডি অনেকেই বুঝতে পারছেন যে আমি কি ডিজাইন করছি। এই ডিজাইনটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে। যেহেতু আমি এই টাইপের অর্ডার এখনো পাইনি, তাই বাসার জন্য বানানো কেকই ডিজাইন করে ফেলেছি। আচ্ছা, আমার মতো এমন কে আছেন বলেন তো? কোনো একটা ডিজাইন যখন ভালো লাগে সেটা যদি অর্ডার না পান নিজে বাসায় বানিয়ে ফেলেন। আসলে এই ডিজাইনটাও একটা করার উদ্দেশ্য ছিল কেকটা বানানোর পিছনে। তো এই ডিজাইনটা করার খুবই ইচ্ছা হচ্ছিল। ডিজাইনটা আমার কাছে এত ভালো লেগেছিল, কি বলবো? তো ওই কারণে আরো কেকটা বানিয়েছি। তো এমন কে আছেন কমেন্ট করবেন। তো এই তো বড় একটা ফ্লাওয়ার বানিয়ে পার্পল কালারের সেটা নিচে বসিয়ে দিয়েছি আর উপরে একটা ফ্লাওয়ার দিব। যেহেতু টপে ছিল ফুলটা মনে হচ্ছিল বেশি উঁচু এবং বেশি উপরের দিকে হয়ে আছে, যার কারণে আমি একটু ফ্ল্যাট করে একটা ফ্লাওয়ার বসিয়েছিলাম। তো এই তো এবার এই সেম নজলটা দিয়ে আর কয়েকটা পাপড়ি দিয়ে দিচ্ছি। যাই হোক, আর কয়েকটা সবুজ কালার পাতা দিয়ে দিলেই কিন্তু আমার কেকটা সম্পূর্ণ ডেকোরেশন হয়ে যাবে। আর এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। ডেকোরেশনটা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।